ভিপি নূরের দল গণ অধিকার পরিষদে একসাথে সহস্রাধিক লোক জয়েন করেছে। তাদের মধ্যে একটা অংশ আগে অন্য রাজনৈতিক দল করতেন, কেউ কেউ আছেন সাবেক সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। এটা 5 আগস্টের পর গণ অধিকার পরিষদে একটা গ্রেট অ্যাচিভমেন্ট, কিন্তু এটা রহস্যজনক যে কেন এত লোক একসাথে গণ অধিকার পরিষদে যোগ দেবে। গণ অধিকার পরিষদে এমন কি সম্ভাবনা তৈরি করেছে বা কি আছে যেখানে গণ অধিকার পরিষদের রাজনীতি অনেকটা নিভু নিভু ছিল। এনসিপির উত্থানে গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ বা সম্ভাবনাময়ী নেতারা প্রায় সবাই বা একটা বড় অংশ এনসিপিতে চলে গিয়েছে। এমনকি ভিপি নূর নিজে গণ অধিকার পরিষদকে মার্জ করে এনসিপিতে আসবেন, এরকম আলাপ আলোচনা হয়েছিল। আসলে ভালো হতো। যেখানে তারুণ্যের রাজনীতি বলতে এনসিপি, ভিপি নূর বিতর্কিত হয়ে গিয়েছিলেন সেই সাফাদির সাথে বৈঠক ইস্যুতে, আরও নানান আর্থিক অনিয়মের অভিযোগে। সেই জায়গাটায় যেখানে ভিপি নূরের মূল প্রোডাক্ট নাহিদ, সে এখন অন্য দলের নেতা, আরিফ অন্য দলের নেতা, এমনকি আসিফ এখন সরকার উপদেষ্টা, যাকে গণ অধিকার পরিষদ দেখতে পারে না। আখতার ভিপি নূরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ছিল, সে এখন অন্য দলের নেতা। সেইখানে ভিপি নূরের রাজনীতি তো নিভু নিভু অবস্থা হওয়ার কথা। সেখানে যেভাবে সাবেক সামরিক কর্মকর্তারা বিভিন্ন দল থেকে গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছে, মানে এই যোগদানটা মানে কিভাবে, এরকম যোগদান কখন ঘটে? যখন একটা দলের চমৎকার সম্ভাবনা থাকে যে না এই দল ক্ষমতা আসবে, এই দল মানে একটা কিংস পার্টি টাইপের, সরকারের আনুকূল্য পাচ্ছে। এই কিংস পার্টির অনেকে সমালোচনা করেন, সমালোচনা আছে, এটা অনৈতিক, কিন্তু কিংস পার্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সাপোজ কোনো দল যদি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায়, রাষ্ট্র যদি তাদেরকে প্যাট্রোনাইজ করে, সরকার যদি প্যাট্রোনাইজ করে, তাহলে তো ওই দল এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং ইতিহাসে এটাই হয়েছে। সবচেয়ে দ্রুত সফল দল হয় মূলত কিংস পার্টি। যেমন বিএনপি কিংস পার্টি, তার সফল হয়েছে দ্রুত। জাতীয় পার্টি কিংস পার্টি ছিল, দ্রুত সফল হয়েছে। তো কিংস পার্টি হলে তো সেখানে মানুষ বা বিখ্যাত ব্যক্তিরা, সাবেক সরকারি কর্মকর্তা, এই টাইপের লোকজন বেশি যোগ দেয় কিংস পার্টিতে। তাহলে গণ অধিকার পরিষদ তো কিংস পার্টি না, বরং গণ অধিকার পরিষদ এই সরকারের উপদেষ্টাদের বিরোধিতা করে, এবং সরকারের উপদেষ্টাদের সাথে তাদের ভালো সম্পর্ক নেই। তারপরও কেন গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদে এত লোক একসাথে জয়েন করছে, এর উত্তর খোঁজাটা জরুরি। আমরা যদি একটু খবরটা প্রথমে দেখি, গণ অধিকার পরিষদে যোগ দিলেন বিভিন্ন দলের সহস্রাধিক নেতা। গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন পেশাজীবী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সহস্রাধিক নেতা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা গণ অধিকার পরিষদে যোগ দেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান ফুল দিয়ে তাদের বরণ করেন। তো গণ অধিকার পরিষদের মতো একটা দলের এত বড় একটা যোগদান প্রোগ্রাম আয়োজন করাটাও একটা বড় অ্যাচিভমেন্ট তাদের। এ সময় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 3টি দাবি জানানো হয়। সেগুলো হলো গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ করা, ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং জাতীয় সনদ তৈরি করা, সব দলের স্বাক্ষরসহ দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা, এছাড়া মানবিক করিডোরের সিদ্ধান্ত নারী বিষয় সংস্কার কমিশন বাতিল দাবি করা। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক সব সিদ্ধান্ত বাতিল করতে হবে। গণ অধিকার পরিষদ কোনো দেশের দালালি মানবে না, দেশের জনগণের বিরুদ্ধে সব সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবে গণ অধিকার পরিষদ। ভালো কথা, যদিও আমি মানবিক করিডোরের পক্ষে। মানবিক করিডোর দিতে পারলে এই দক্ষিণ এশিয়া একটা স্থিতিশীলতা আসতে পারে, একটা সমাধান হতে পারে, যার মধ্যে দিয়ে প্রফেসর ইউনূস আরেকবার নোবেল পেতে পারেন। কারণ এটা অনেকে সহ্য হচ্ছে না। যাই হোক, দ্যাটস ডিফারেন্ট কেস। আমাদের আলোচনার বিষয় গণ অধিকার পরিষদে এত লোকজন কেন জয়েন করলেন। এখন কিংস পার্টিতে মানুষ এভাবে জয়েন করে, কিন্তু গণ অধিকার পরিষদ কিংস পার্টি না, কিংবা সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে না। আমার কাছে যেটা মনে হয়েছে যে যেহেতু মানুষ দেখছে যে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার, এমনকি বিএনপি মনা ছোট ছোট পুরনো দল যেগুলো কখনো বিএনপির দালালি করে, কখনো আওয়ামী লীগের দালালি করে টিকে থাকতো, বা বিএনপি বলয় হিসেবে তাদের একটা, বা বিএনপির জোট মিত্র হিসেবে তাদের একটা রেলেভেন্স ছিল, সেই যুগটা হয়তো আগামী 5-7 বছর পর আর থাকবে না। বিএনপির দিন শেষ। আর বিএনপির দিন শেষ হওয়া মানে বিএনপির সাথে অনেক ছোট ছোট দলের খাওয়া শেষ হয়ে যাওয়া। এই জায়গাটায় ডেফিনেটলি বিএনপি যদি বাংলাদেশে ধ্বংস হয়, আর আওয়ামী লীগকে তো আমরা আসতেই দিব না, সেক্ষেত্রে এই ছোট ছোট দল এখন যারা, তারা বড় দল হবে। এই গণ অধিকার পরিষদ বিএনপি না থাকলে বিএনপির লক্ষ লক্ষ লোক গণ অধিকার পরিষদ করবে।
সবাই এনসিপি করতে পারবে না, সবাই জামাত করতে পারবে না, সবাই জায়গা পাবে না ওইখানে। এজন্য বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশে যেহেতু থাকবে না আগামী ৮-১০ বছর পর, তখন এই গণ অধিকার পরিষদ বড় দল হবে, এনসিপি বড় দল হবে। গণ অধিকার পরিষদ তখন অনেক আকর্ষণীয় দল হবে। এই চিন্তা ভাবনা থেকে মানুষ দলে দলে গণ অধিকার পরিষদে বা বিভিন্ন দলে যোগ দিচ্ছে বলে আমি মনে করি, এবং সামনে আরো দিবে। আপনি নিশ্চিত থাকেন যে বিএনপির অনেকেই অলরেডি উপলব্ধি করছে যে বিএনপি যেভাবে চাঁদাবাজি শুরু করছে বা তারা যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, তারেক রহমানের হাত ধরেই বিএনপি শেষ হবে। বিএনপির প্রতিষ্ঠাতা তারেক রহমান, বিএনপি নার্সিং করেছিলেন বা পরিচালনা করেছিলেন খালেদা জিয়া, আর বিএনপি ধ্বংস হবে তাদের ছেলে তারেক জিয়ার হাত ধরে। তারপরে বিএনপির তরুণরা, বুইড়া খাটাসটা তো মারা যাবে, কিন্তু তরুণরা কি করবে? তারা অলরেডি ভাবছেন, যারা চিন্তাশীল, যে আমরা কেউ গণ অধিকার পরিষদে যাব, কেউ এনসিপিতে যাব। কারণ জামাত করা তার সবার পক্ষে সম্ভব। যারা ধর্মভীরু বা যাদের বয়স মোটামুটি হয়েছে, তারা জামাত ইসলামীতে যাবেন, কেউ চরমোনাইতে যোগ দিবেন। এই সব চিন্তা ভাবনা থেকে মানে আগামী রাজনীতিতে বিএনপি আওয়ামী লীগের ধ্বংসের রাস্তা দেখে মানুষ এখন গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছে বলে আমি মনে করি।